গ্যাস সংকটে রাজধানীর পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা আসছেন সহকর্মী সামদানের প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। গত বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল যে একটি ভাসমান ত্রুটিপূর্ণ এলএনজি সংযোগের কারণে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে সে ঘটনার সমাধান করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 2-3 দিন সময় চেয়েছিলেন এবং সেই 2-3 দিন পেরিয়ে আজ প্রায় 5 দিন হয়ে যাচ্ছে, কিন্তু রাজধানীর যে সিএনজি সংকটের দৃশ্য সেটি কিন্তু বদলাচ্ছে না, ভোগান্তির দৃশ্যেও কোনো পরিবর্তন আসছে না। এর আগে যখন তেলের সংকট ছিল সেক্ষেত্রে তেলের সংকটের ক্ষেত্রে যারা এখানে সাধারণ ভোক্তা ছিলেন, যারা ভুক্তভোগী ছিলেন, তারা দাবি করছিলেন যে এই সংকটের মাধ্যমে দাম বাড়ানোর পায়তারা চলছিল, কিন্তু এই সিএনজি সংকটের মধ্যেও সেভাবে করেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা চলছে কিনা এমনটি কিন্তু অভিযোগ করছেন যারা এখানে ভুক্তভোগী রয়েছেন। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দীর্ঘ যানবাহনের সারি এবং সেই যানবাহনে অধিকাংশই যারা খেটে খাওয়া মানুষ এবং যারা আসলে তাদের যে যানবাহন সেটির ওপর তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, যারা সিএনজি ড্রাইভার রয়েছেন এবং যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন, তারা দাবি করছেন যে তারা দীর্ঘদিন সময় ধরে অপেক্ষা করার কারণে, এত দীর্ঘ সময় অপেক্ষা করছেন, অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন এবং তাদের এই অপেক্ষার ফলাফল হিসেবে তারা যখন পাম্পের কাছে এসে সিএনজি নেয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন ঠিক তখনই তারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা সিএনজি স্টেশনেই প্রেশার খুবই কম এবং এই তাদের যে মূল লাইনের প্রেশার কম থাকার কারণে এই 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করেও অনেকে তাদের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না, যার কারণে তারা বেশ ক্ষুব্ধ হচ্ছেন। এবং একই সঙ্গে এখানে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ ফিলিং স্টেশন যেগুলোতে আসলে সিএনজি দেয়া হতো তা বন্ধ রয়েছে এবং যেগুলোতে সিএনজি দেয়া হচ্ছে সেগুলোতেও বেশ কম, চাহিদার তুলনায় বেশ কম সিএনজি দেয়া হচ্ছে। কারণ এই সঙ্গে দেখা যাচ্ছে যে কারণ এর ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ানো যাচ্ছে যে যারা সিএনজি পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারাও আমাদেরকে বলছিলেন যে এতে তাদের অনেক বড় ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তারা মূল লাইনে সংযোগ পাচ্ছেন না এবং যারা ভুক্তভোগী রয়েছেন, যারা সাধারণ যানবাহন চালক রয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা দ্রুত এই সংকটের সমাধান চান। এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকট নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে।